গ্রামের নাম ছিল শালবনী। ছোট্ট শান্ত একটা গ্রাম, চারদিকে শালগাছ, কাঁচা রাস্তা, আর সন্ধ্যা নামলেই অদ্ভুত এক নিস্তব্ধতা। ওই গ্রামের এক প্রান্তে একটা ভাঙাচোরা বাড়ি ছিল। সবাই তাকে বলতো সেই শালোর ঘর। সন্ধ্যার পর ওই বাড়ির দিকে কেউ যায় না। রুদ্র শহরের ছেলে, তার বাবা চাকরির জন্য শালবনীতে বদলি হয়ে এলেন। রুদ্র নতুন স্কুলে ভর্তি হল। প্রথম দিন থেকেই সে লক্ষ্য করল গ্রামের ছেলেমেয়েরা যেন একটু অদ্ভুত। তারা সন্ধ্যা নামার আগেই বাড়ি ফিরে যায়, কেউ বাইরে থাকে না। একদিন স্কুল থেকে ফেরার সময় রুদ্র তার বন্ধু মিলনকে জিজ্ঞেস করল, এই সবাই এত তাড়াতাড়ি বাড়ি যায় কেন? মিলন একটু চুপ করে বলল, তুই নতুন, তাই জানিস না, সন্ধ্যার পর ওই বাড়িটার আলো জ্বলে। কোন বাড়ি? সেই শালোর ঘর। রুদ্র হেসে বলল। ভূতের গল্প নাকি? মিলন আর কিছু বলল না, শুধু বলল, তুই সন্ধ্যার পর বাইরে থাকিস না প্লিজ। সেদিন রাতে রুদ্র জানলার পাশে বসেছিল। হালকা বাতাস, দূরে শালগাছের শব্দ। হঠাৎ সে দেখল দূরে একটা ভাঙা বাড়িতে একটা মৃদু আলো জ্বলছে। রুদ্রর কৌতূহল বেড়ে গেল। এটাই কি সেই বাড়ি? আলোটা একবার জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে, যেন কেউ ভেতরে হাঁটছে। রুদ্রর বুক কাঁপছিল, কিন্তু সে চোখ সরাতে পারছিল না। হঠাৎ জানলার বাইরে থেকে একটা মৃদু আওয়াজ এল। রুদ্র, সে চমকে উঠল। কে কে ওখানে? রুদ্র, আমাকে বাঁচাও। পরের দিন রুদ্র মিলনকে সব বলল। মিলনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুই কি সত্যি শুনেছিস? হ্যাঁ, কেউ আমাকে ডাকছিল। মিলন ধীরে ধীরে বলল, ওই বাড়িতে আগে এক মেয়ে থাকত, নাম ছিল মীরা। সে একদিন হঠাৎ মারা যায়, কিন্তু কেউ জানে না কিভাবে। আর তারপর থেকেই ওই বাড়িতে আলো জ্বলে। পরের দিন রুদ্র ঠিক করল সে সত্যিটা জানবে। সেদিন রাতে সে চুপি চুপি বাড়ি থেকে বের হল। গ্রামের পথ একেবারে ফাঁকা। সেই শালোর ঘরের কাছে পৌঁছতেই তার মনে হলো হাওয়া ঠান্ডা হয়ে গেছে। দরজাটা আধখোলা, ভেতর থেকে সেই একই আলো। রুদ্র ধীরে ধীরে ভেতরে ঢুকল। এই আলো কে জ্বালিয়েছে? তুই এসেছিস। তুই কে? আমি মেয়েরা। আমি এখানে একা থাকতাম, কিন্তু একদিন গ্রামের কিছু লোক আমাকে এই ঘরে বন্ধ করে মেরে ফেলে। আমি অনেক চিৎকার করেছিলাম, কেউ আসেনি। আমি এখানে একা, অন্ধকারে, ধীরে ধীরে মারা গেলাম। তুই আমাকে কেন ডাকলি? তুই এখন থেকে আমার সাথে থাকবি। না, আমাকে যেতে দে। মুক্তি নেই। তারপর মীরা ধীরে ধীরে রুদ্রর দিকে এগিয়ে যায়। রুদ্র চিৎকার করে ওঠে, না। সেই রাতের পর রুদ্রকে আর কেউ দেখেনি, কিন্তু সে শালোর ঘরে এখন আলো জ্বললে জানালায় দেখা যায় দুটো ছায়া।